নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাবো মুখরোচক দারুণ একটা রেসিপি। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর আমি কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানাবো। আর দেখো, লটিয়া মাছের চপ বানাবো। তার জন্য দেখো, লটিয়া মাছ আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এই সিদ্ধ করে রেখেছিলাম লটিয়া মাছটা, এবার এই কাঁটাগুলো একটা একটা করে চামচ দিয়ে বার করে নেব। এই দেখো, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রথমে কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখান থেকে 5 থেকে 6 কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবে, কম বেশি করে। আর চপে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, একদম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের 2খানা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে লটিয়া মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নিয়েছি। এবার একসাথে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষে নেব। লটিয়া মাছ আর আলুটা খুব ভালো করে এইভাবে কষে নিয়েছি। একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবারে নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো, তাতে করে চপটা খেতে দারুণ লাগবে। ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। আর ঠান্ডা করে তারপরে চপটা বানিয়ে নেব। গ্যাসটা এবার অফ করে দেবো। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেবো ময়দা, কর্নফ্লাওয়ার, একদম সামান্য একটু নুন, আর নিয়ে নেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাবার পরে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবারে সাইডে সরিয়ে রাখবো। এবার মাছের পুরটা নিয়ে নেব, নিয়ে চপের মতন করে বানিয়ে নেব। এবার হাত দিয়ে এরকম পাতলা পাতলা করে বানিয়ে নেব। সাইডগুলো একটু এরকম আঙুল দিয়ে সুন্দর করে নেব, তাতে করে দেখতে ভালো লাগবে। এই দেখুন, এরকম করে বানাবো। এবারে দিয়ে দেবো যে ব্যাটারি দিয়ে দেবো, দিয়ে এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। দেখুন, একটা লটিয়া মাছের চপ হয়ে গেছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। হালকা করে একটু চেপে দেব। এই ব্যাটারের মধ্যে দিয়ে এরপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে বানিয়ে নেব। দেখো, আরও একটা খুব সুন্দর করে লটিয়া মাছের চপ বানিয়ে নিলাম। লটিয়া মাছের চপগুলো খুব সুন্দর করে সব বানিয়ে নিয়েছি। আর আগে থেকে কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চপগুলো দিয়ে দেব। কম আছে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এপিট ওপিট করে লটিয়া মাছের চপগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। এটাকে সব এবারে একটা একটা করে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, লটিয়া মাছের চপটা একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে তো অনেক রকম চপ বানিয়েছেন, একবার এই লটিয়া মাছের চপটা বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে দারুণ হয়।